হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। আজ 5 পোর্টাল 5 পোর্টাল কিন্তু শুরু হয়ে গেছে ফ্রেন্ড 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত এই পোর্টালের এনার্জি হাই থাকবে। তাছাড়া এই সপ্তাহ জুড়ে অক্ষয় তৃতীয়া এবং নিউ মুন এই সকল রয়েছে, মানে এই সপ্তাহ জবরদস্ত এনার্জি কিন্তু সবার ক্ষেত্রে থাকবে। এবং এই যে পোর্টালটি, এই যে 5 পোর্টাল, এই 5 যে সংখ্যাটি সে হচ্ছে মার্কুরি, মানে হচ্ছে বুধ। তোমাদের এই 5 পোর্টাল থেকে 8 পোর্টাল পর্যন্ত তোমাদের লাইফে একটা উথাল পাথাল পরিবেশ থাকবে। তার মানে এই নয় যে বিশাল কিছু ক্ষয়ক্ষতি হয়ে যাবে, এটাই যে কার্মিক, তোমাদের বিশেষ করে রিলেশনশিপের ক্ষেত্রে না ফ্রেন্ড, কার্মিক জিনিসগুলো রিলিজ হবে। একটা কার্মিক, যদি তোমার প্রিয় মানুষটি কার্মিক হয়, সে রিলিজ হয়ে যাবে, তুমি হিল হয়ে যাবে। মানে একটা ব্যালেন্সিং পিরিয়ডে বা ব্যালেন্সিং একটা পরিস্থিতি তোমার তৈরি হবে। কার্মিক রিলিজ হয়ে তুমি হিল হবে, নিউ কেউ এন্ট্রি নিতে পারে। বা কেরিয়ারের ক্ষেত্রে একটা হয়তো জব বা বিজনেসে কিছু একটা চলে যাবে, কি বদল একটা আসবে। একটা যে কোনো উপায়ে তোমার মন মস্তিষ্কে, তোমার কেরিয়ারে সব দিকে একটা ব্যালেন্স কিন্তু তৈরি হবে। এই 5 পোর্টাল থেকে শুরু, 5 পোর্টাল থেকে 8 পোর্টাল পর্যন্ত একটা আপ ডাউন পিরিয়ড চলবে। এখানে অনেক কিছু আপ ডাউন চলবে, কারণ এই সময় এনার্জিটা সেইভাবে থাকবে এবং ইউনিভার্স সেগুলো করবে। ঠিক আছে ফ্রেন্ড। তারপর 11 যে পোর্টাল আসবে, নিউ বিগিনিং, জীবনে অনেক চেঞ্জ আসবে। যখন আসবে আমি সেগুলো বলে দেব। তবে এই যে পোর্টালটিতে কিন্তু তোমাদের জন্য একটা পজিটিভ দিন। এই যে এপ্রিল মাস পর্যন্ত তোমাদের লাইফে প্রচুর পরিমাণে তোমরা হার্ট ব্রেক পেয়েছো, প্রচুর পেন পেয়েছো, প্রচুর পরিমাণে তোমাদের অফ অন এই জিনিসগুলো এপ্রিল পর্যন্ত প্রচুর হয়েছে তোমাদের লাইফে। তোমরা অনেক শেয়ার করেছো আমার সঙ্গে। এবং এই 5 পোর্টালের পর তুমি অনেক স্টেবল হয়ে যাবে, একটা ব্যালেন্সে চলে আসবে, একটা পিসফুল যে একটা টাইম তুমি কাটাতে থাকবে। সেই কারণে তোমাকে সবসময় যেন ওয়াননেস মানসিকতা থাকতে হবে, সব কিছু একসেপ্ট করতে হবে। কোনো কিছুর হিডেন পয়েন্ট কি, কেন হলো, কিসের জন্য হলো, বেশি কিছু ডিপ ডাউনে যাওয়ার প্রয়োজন নেই, কারণ যা কিছু ঘটবে সব ভালোর জন্য। কারণ ইউনিভার্স এই যে 5 থেকে 8 পোর্টাল পর্যন্ত এই টাইমটাতে না ফ্রেন্ড, এই তোমার একসেপ্ট একটা মানসিকতায় রাখবে, যা কিছু হবে সঙ্গে সঙ্গে একসেপ্ট করে নেবে যে হ্যাঁ এটা আমার ভালোর জন্য। ঠিক আছে ফ্রেন্ড। এই 5 পোর্টাল সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কেরিয়ারের জন্য। তোমরা যদি চাও ফ্রেন্ড কেরিয়ারের জন্য, তোমরা এই 5 পোর্টালে ম্যানিফেস্ট করতে পারো। তুমি কিভাবে এই 5 পোর্টালে ম্যানিফেস্ট করবে সেটাই আমি তোমাকে বলে দিচ্ছি ফ্রেন্ড। বেশি কিছু লাগবে না। তুমি একটা ঘরের নির্দিষ্ট জায়গায় বসলে একটা মোমবাতি রাখবে, একটা পেন রাখবে। সে হচ্ছে অবশ্যই তোমার যদি কেরিয়ারের ক্ষেত্রে হয় সবুজ রঙের পেন ইউজ করবে, আর যদি লাভ রিলেশনশিপের ক্ষেত্রে হয় রেড কালারের বল পেন অবশ্যই যেন হয় পেন ইউজ করবে। ঠিক আছে। এবং তুমি কি করবে, একটা এই রকম একটা কাগজ কেটে নিও। আমার কাছে এমনি রাফ আছে, আমি দেখানোর জন্যই তোমাকে বলছি ফ্রেন্ড। তুমি নিজের মতো করে এইরকম কাগজ একটা কেটে নিও। ঠিক আছে। এইরকম এটা একটু রাফ আছে, তুমি একটু ভালো করে কেটে নিও কাগজ। ঠিক আছে। তুমি কি করলে না, সেই জায়গায় বসলে এবং মোমবাতি জ্বালিয়ে তুমি ইউনিভার্সকে স্মরণ করলে। একটা তুমি এইভাবে স্মরণ করো যে তোমার যদি কিছু ভুল ভ্রান্তি থাকে যেন সব রিলিজ হয়ে যাক, বা তুমি স্মরণ করো, ধন্যবাদ জানাও ইউনিভার্সকে, তোমার ঈশ্বর আল্লাহ তুমি যাকে মানো। ঠিক আছে ফ্রেন্ড। এবং 5:55 বাজলেই তুমি অবশ্যই তোমার যেটা তুমি চাও, যে উইশ, তুমি সেটা লিখবে। সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে লিখবে। ঠিক আছে। যে আমার সম্পর্ক, প্রথমে যদি সম্পর্কের উপরে তুমি লিখো তো প্রথমে তোমার প্রিয় মানুষটির নাম দেবে এবং তারপর হচ্ছে প্লাস চিহ্ন দিয়ে তোমার নাম দেবে। তারপর নিচে লিখবে, তুমি যদি চাও ম্যানিফেস্ট করতে যে তোমার প্রিয় মানুষটি তোমার সঙ্গে কমিউনিকেশান করুক, তুমি লিখবে কল মেসেজ। ঠিক আছে। দিয়ে থ্যাংক ইউ লিখে দেবে। এবং সেটার লিখে দেওয়ার পর তুমি হচ্ছে এইভাবে নিজের দিকে ভাঁজ করলে, ভাঁজ করার পর এইভাবে নিজের দিকে দুবার ভাঁজ করলে। ঠিক আছে। ভাঁজ করার পর তুমি সেই যে মোমবাতি জ্বালিয়ে রেখেছো সেটাতে পুড়িয়ে ওটাকে উড়িয়ে দেবে। মানে কোথাও হয়তো তুমি বাইরে ফাঁকে কোথাও উড়িয়ে দিতে পারলে, বা সেটাকে জলে গুলিয়ে তুমি গাছের কোনো গোড়াতে ফেলে দিলে, এইটুকু। এবার এক্ষেত্রে আমি বলি, তুমি যদি চাও তোমার প্রিয় মানুষের সঙ্গে সম্পর্ক, মানে বিয়ে হয়তো করতে চাও, তো তখন তুমি লিখবে ম্যারেজ। হ্যাঁ না, তুমি নাম লিখে তোমার প্রিয় মানুষটির, তোমার প্লাস চিহ্ন দিয়ে তারপর হচ্ছে তুমি হচ্ছে লিখলে ম্যারেজ বলে।
এবং থ্যাংক ইউ লিখলে। এগুলো লেখার পর এইভাবে তুমি যে লিখলে, লেখার পর হাতে অবশ্যই এইভাবে রেখে ইউনিভার্সের কাছে হাত জোড় করে প্রার্থনা করবে যে তুমি এই সম্পর্কে কতটা খুশি, আনন্দ, তোমার লাইফে কতটা গুরুত্বপূর্ণ, সেটা একদম মন থেকে বলবে। পজিটিভ একটা মানসিকতা নিয়ে মন থেকে বলবে এবং ধন্যবাদ জানাবে এই মানুষটাকে তোমার লাইফে আসার জন্য। অবশ্যই তুমি এটা কিন্তু করবে। বা তুমি কেরিয়ারের ক্ষেত্রে যদি হয় ফ্রেন্ড, তাও তুমি এইটা লিখবে। যদি তুমি জব কিছু পেতে চাও, তুমি সেই একই সিস্টেমে তুমি শুধু সবুজ রঙের কালি ইউজ করবে। সেখানে কোনো কিছু লিখবে না যে নাম টাম লেখার দরকার নেই। তুমি উপরে কি করবে না, 5 বলে 3 বার লিখে নিলে এবং নিচে তোমার যেটা যে আমি জবটা পেয়ে গেছি তার জন্যে অনেক অনেক ধন্যবাদ, আমি খুশি, আমি আনন্দিত, আমি গ্রেটফুল তার জন্য। তুমি এইভাবে কিন্তু অবশ্যই কয়েকটা শব্দ লিখে নিও, হ্যাঁ না? লিখে নেওয়ার পর তুমি এইভাবে ভাঁজ করে হাতে রেখে সেই যে কথাগুলো লিখেছ সেটাকে তুমি 5 বার নিজের মনের মধ্যে রিমাইন্ড করবে, মানে তুমি বলবে যে ধন্যবাদ এইরকমভাবে যা তুমি লিখেছ। লাভ রিলেশনশিপের ক্ষেত্রেও সেম, যা লিখবে সেটা তুমি 5 বার মন থেকে বলবে এবং ধন্যবাদ জানাবে, সব সময় জন্য ধন্যবাদ জানাবে এবং তারপর ওটাকে তুমি পুড়িয়ে সেই একই রকমভাবে তুমি করতে পারো। বা তোমরা যদি চাও যে আমি জবও চাই, আমি আমার হচ্ছে লাভ রিলেশনশিপেও চাই, বা আমার কেরিয়ারে চাই আর লাভ রিলেশনশিপে, তুমি দুটো টাইম, একটা টাইম তুমি লাভ রিলেশনশিপ রেখে দাও আর একটা টাইম তুমি কেরিয়ারের জন্য রেখে দাও। 5 পোর্টাল থেকে, মানে এই 5 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত তুমি এটা কন্টিনিউয়াসলি করো, দিনে 2 বার, 5 দিন টানা পুরো, ঠিক আছে ফ্রেন্ড? তো এটা হচ্ছে উইশ করার একটা সবথেকে ভালো সময়, সবথেকে ভালো এটা কেরিয়ারের জন্য বা যে কোনো ক্ষেত্রে স্টেবিলিটি। তুমি যদি চাও আমার মনের মধ্যে একটা স্টেবিলিটি আসুক, কি আমার ফ্যামিলিতে স্টেবিলিটি আসুক, কি আমার কেরিয়ারে স্টেবিলিটি আসুক, কি আমার রিলেশনশিপে স্টেবিলিটি আসুক, যেখানে তুমি ব্যালেন্স চাও সেটার উপরেই তুমি অবশ্যই উইশ করতে পারো, ঠিক আছে ফ্রেন্ড? তো এই উইশ করা মানে অবশ্যই তোমার কিন্তু একটা সুবিধা হবে যে তুমি এটা মন প্রাণে চাও, ঠিক আছে? পজিটিভ মাইন্ডসেটে রাখবে এবং সারাদিন সেই বিষয়টাকে নিয়ে পজিটিভ ভাববে যে হ্যাঁ, সে মানুষটা যদি কিছু খারাপ করে তুমি লেট গো করে ক্ষমা করে দাও, যে মন থেকে ক্ষমা করে দিয়েছে, মানুষটা আসুক। তুমি সারাদিন এটাই ভাবে যে ও আমাকে ফোন করেছে, আমি তার সঙ্গে কথা বলছি, আমি তার সঙ্গে সময় কাটাচ্ছি, কি আমরা ভালো আছি। তুমি পজিটিভ থাকো, সবসময় পজিটিভ থাকো, তবে মানুষটা অবশ্যই ফিরবে। কারণ এই যে এনার্জি, স্টেবিলিটির এনার্জি এমনিতেই ইউনিভার্স ফোর্স করছে তোমার প্রিয় মানুষটির মধ্যে কার্মিক কি নেগেটিভ জিনিস রিলিজ করে তোমার কাছে পাঠানোর ফোর্স করছে, তার উপরে তুমি সেখানে কিন্তু আরও নিজের থেকেও ফোর্স তৈরি করছো। তাই ইউনিভার্স স্বয়ং তুমি দুজনে মিলে যদি একটা কাজ করো অবশ্যই ইজি হবে, ইউনিভার্সও খুশি হবে যে তুমিও চাও, তাই না ফ্রেন্ড? তো সেই দিক থেকে তুমি এইভাবে উইশ করতে পারো এই 5 পোর্টালে। এবং এই পোর্টালের পর 8 পোর্টাল পর্যন্ত আমি আবারও বলে দিই ফ্রেন্ড, সাবধানে থাকো, হ্যাঁ না? পজিটিভ থাকবে এবং কোনো রকম নেগেটিভ এনার্জিতে জড়াবে না, কোনো রকম কারোর সঙ্গে দুর্ব্যবহার করবে না, যতটা পারো সাত্ত্বিকভাবে থাকার চেষ্টা করো। তবেই 11 যে পোর্টাল হবে তোমার লাইফে বিরাট বড় গিফট কিন্তু ইউনিভার্স দেবে। কারণ এই সময়টা, এই যে 5 থেকে 8 পোর্টাল পর্যন্ত, এটা একটা মেজর সময় তোমার লাইফে। এই যে স্টেবিলিটি আনা মানে কি, একটা প্লেসকে খালি করা, একটা প্লেসকে খালি করার পর একটা হিলিং আসবে, হিলিংয়ের পর কিন্তু তোমার জন্য একটা গিফট থাকবে। অবশ্যই একটা সিস্টেম, তোমাকে এই সিস্টেমটা তুমি যদি চাও অবশ্যই তুমি পাবে। এটা মানে ইগনোর করার মতো কিছু নেই, কারণ এটা প্রাকৃতিকভাবে সব কিছু, আমরা প্রকৃতির সঙ্গে জড়িত, আমরা নিজেরা প্রকৃতি থেকে হয়তো ডিটাচ করে নিচ্ছি দিন দিন, কিন্তু সব কিছু প্রাকৃতিকভাবেই হচ্ছে ফ্রেন্ড। তাই প্রকৃতির সঙ্গে জুড়ে থাকা, প্রকৃতির সব কিছু বিষয়কে বোঝা জানা, সেই অনুযায়ী হাঁটলে দেখবে লাইফের সমস্যা অনেক কম হবে। আমরা নিজেরা নিজেদের মতো লাইফ কাটাতে চাই বলেই আমাদের জীবনে এত প্রবলেম হয়ে যাচ্ছে, ঠিক আছে ফ্রেন্ড? তো তুমি কিন্তু এইভাবে ম্যানিফেস্ট করতে পারো, বা তুমি তোমার উইশ যেটা সেটা তুমি ম্যানিফেস্ট করতে পারো এই রকম পদ্ধতিতে। তোমরা যারা প্রায় রেগুলার ভিডিও দেখো, আমি তোমাদেরকে এই পদ্ধতিটাই বলে দিই যে এটা সব থেকে সহজ, সরল এবং কম খরচে। অনেক আছে ফ্রেন্ড, অনেক আছে পদ্ধতি, কিন্তু সেগুলো অনেক ব্যয়বহুল হয়, অনেক টাইমের ব্যাপার থাকে, অনেক ঝামেলা। এর সব থেকে শর্টকাট, কম টাইমে এবং খুবই একটা মানে কার্যকারী। এটা আমি আমার নিজের লাইফেও অনেকবার ট্রাই করেছি এবং সেই জন্য তোমাদেরকে
তোমাদেরকে আমি বারবার এইটার কথাই বলি যে এটা সবথেকে সহজ এবং খুব একটা কার্যকারী একটা ট্রিক। তোমরা এটা অবশ্যই অ্যাপ্লাই করে দেখবে। এবং তোমাদেরকে এও বলে দিই ফ্রেন্ড, তোমরা এই স্টেবিলিটি মানে এই যে একটা ভালো পোর্টাল চলছে, তোমাদেরকে বলেছিলাম না 2323 যে একটা মানে ট্রিক তোমাদেরকে বলেছিলাম, যারা চাইছো যে তোমার প্রিয় মানুষটি তোমার ডেস্টিনিতে আছে কি না সেটা জানার জন্য এই যে 5 দিন টানা, সেটার কিন্তু একটা রুল আছে, একটা 5 দিন টানা তুমি ঘুমানোর আগে এই জায়গাটাতে 2323 মানে যারা মেল আমার হচ্ছে ফ্রেন্ড আছো তারা ডান হাতে এই জায়গাতে লিখবে, হ্যাঁ না, ডান হাতের এই জায়গাতে লিখবে। আর যারা ফিমেল আছো তারা বাম হাতের এই জায়গাটাতে তুমি কিন্তু লিখবে 2323 তোমার প্রিয় মানুষটির নাম স্মরণ করে লিখে রাতে ঘুমানোর আগে অবশ্যই লিখে ইউনিভার্সকে ধন্যবাদ জানিয়ে ঘুমিয়ে যাবে। যদি এই 5 তারিখ থেকে 10 তারিখের মধ্যে তোমার প্রিয় মানুষটির ড্রিমে চলে আসে, তাহলে তুমি ধরে নাও এ তোমার ডেস্টিনিতে আছে, সে যেখানেই যাক একদিন রিটার্ন করবে। আর যদি না আসে বা সে যদি ড্রিমে এসে কোনো রকম কিছু মেসেজ তোমাকে না দেয়, তাহলে কিন্তু তুমি ধরে নিও যে এ হতে পারে তোমার কার্মিক, আজ নয় কাল ইউনিভার্স রিলিজ করে দেবে। কার্মিককে যখন ইউনিভার্স রিলিজ করে না ফ্রেন্ড, তোমার কষ্ট অনেক কম হবে, সেই সময়টা কষ্ট হবে। কারণ কি, আমরা প্রত্যেকটা জিনিসকে কখনোই ছাড়তে চাই না, আমরা কমফোর্টেবল থাকতে ভালোবাসি। যে কোনো একটা জিনিসকে নিয়ে সে মন্দ হোক যাই হোক তাকে নিয়ে একদম হচ্ছে জড়িয়ে রাখি, ছাড়তে চাই না। তো যখন দেখলো ইউনিভার্স এটা হচ্ছে ক্ষতিকারক, তখন সেই যখন তোমার কাছে কেড়ে নেওয়া হয় তখন কিন্তু তুমি কষ্ট পেয়ে যাও, সাময়িকভাবে কষ্ট পেয়ে যাও, কিন্তু তুমি এককালে গিয়ে ভেবে দেখবে যে ও গিয়েছে, ভালো হয়েছে। এটাই হচ্ছে কার্মিক, হ্যাঁ না ফ্রেন্ড। কার্মিকগুলোকে ইউনিভার্স কেড়ে নেবে তোমার কাছ থেকে, তুমি কখনোই কার্মিকের কাছ থেকে পালাতে পারবে না। কার্মিককে কেড়ে নেওয়া হয় সবসময়, যেন কার্মিককে কেড়ে নেওয়া হয় তোমার কাছ থেকে, কারণ তুমি তাকে ছাড়তে চাও না। তুমি বুঝো না যে এটা ভালো নাকি মন্দ, তুমি যাই পেলে, যে মানুষ যেমন পেলে তাকেই তুমি অ্যাকসেপ্ট করে নাও, তাই না ফ্রেন্ড? তো আমরা বুঝি না, আমরা হয়তো সেই ইউনিভার্সের বাচ্চা, সে জানে আমরা কতটা অবুঝ, তার জন্য সে সময় মতো আমাদের এই নেগেটিভ এনার্জিগুলোকে ক্লিনজিং করায় এবং হচ্ছে এনার্জি শিফটিং করায়, হ্যাঁ না, নিউ এনার্জি আমাদেরকে দেয়, তার জন্যই আমরা বেঁচে আছি। আমরা বেশিরভাগ পজিটিভের থেকে নেগেটিভ জিনিসগুলোকে বেশি আমরা ক্যারি করতে থাকি দিন রাত, নেগেটিভ মন্তব্য, নেগেটিভ কথাবার্তা, নেগেটিভ চিন্তাভাবনা, নেগেটিভ কাজ, ইন্টারনেটে নেগেটিভ জিনিসগুলোকে দেখে নেগেটিভ জিনিসগুলোকে গেন করতে থাকি। এই জন্য আমাদের জীবনে এত নেগেটিভিটি ভরে গেছে। এর জন্য ইউনিভার্স খুব ভালো করে জানে যে এ মানুষ কে কী করছে, তার জন্যই এনার্জি ক্লিনজিংয়ের ব্যাপার একটা হয়। প্রত্যেকটা মানে 15 দিন অন্তর নিউ মুন ফুল মুনে এনার্জি ক্লিনজিং হয়, কারণ আমরা এই 15 দিনে এত পরিমাণ নেগেটিভ এনার্জি গেন করে নিই যে বাধ্য হয় ইউনিভার্স সেগুলোকে রিলিজ করা। আর তখনই আমাদের দেখবে স্যাড, অ্যালোন, কষ্ট, যন্ত্রণা হতে থাকে। এই কারণেই হয় যে আমরা নিজেরাই ওগুলো জমা করি। আমরা যদি ওগুলো জমা করা কমিয়ে দিই, এই যে কার্মিক কর্মা যেগুলো সেগুলো গেন করা যদি কমিয়ে দিই, তাহলে আমরা অনেকটা ব্যালেন্সে থাকবো, পিসফুল একটা লাইফ তুমি কাটাতে পারবে। কিন্তু আমরা সেগুলো না করে আমরা শুধুই নেগেটিভ জিনিসগুলোকে গেন করে নিই। আমি দেখবো ফ্রেন্ড, আজকে এই 55 পোর্টালে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে কে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কি চলছে বা কি ভাবনা চিন্তা করলো বা কি বদল এলো। এই 55 পোর্টাল একটা ব্যালেন্সের পোর্টাল, তাই না? তাই দেখবো সে কি বদল ঘটলো তার মনের মধ্যে। অবস্থার বদল, ফার্স্ট কার্ডই পজিটিভ ফ্রেন্ড। অবস্থার বদল তোমাদের হচ্ছে 55 পোর্টাল তোমাদের জন্য একটা ভালো খবর। সব থেকে শুভ কার্ড ডেকের মধ্যে হুইল অফ ফরচুন, সব থেকে শুভ কার্ড, এবং সেই ফার্স্টে এলো, হ্যাঁ না ফ্রেন্ড? তুমি ম্যানিফেস্ট করো যা তুমি চাইছো, তুমি অবশ্যই এই 5 দিন নিজেকে সময় দাও। এই দুটো টাইমে তুমি চাও যে সম্পর্ক, কেরিয়ার, যা কিছুর অবস্থার বদল, ফার্স্ট কার্ডই চলে এসেছে ফ্রেন্ড। এবং তুমি অবস্থার বদলে তুমি নিজেও হেল্প করো, নিজেও তুমি চাও যে তুমি কীটার বদল চাইছো। অ্যাকচুয়ালি ইউনিভার্স সব জানে, তা সত্ত্বেও তুমি অবশ্যই বলো যে হ্যাঁ আমি এটাই চাই, তাই না ফ্রেন্ড? অবস্থার বদল একটা বড় মাপের হতে চলছে ফ্রেন্ড। এই 55 পোর্টালের পর তুমিও চেষ্টা করে যাও এবং তোমার প্রিয় মানুষটিরও বদল হতে শুরু করেছে, বা তোমাদের সম্পর্কে বিশাল বড় বদল কিন্তু আসবে। এটা ইউনিভার্স থেকে মেসেজ। তোমার প্রিয় মানুষটি কেরিয়ারের জন্য ভাবনা চিন্তা করছে বা নিজেকে রাইজ করার চেষ্টা করছে, অনেকটা পজিটিভ রেখেছে, কিন্তু স্যাড, অ্যালোন একটা ফিল হয়ে আছে। এটা ফার্স্ট কার্ড ইউনিভার্সের তোমার জন্য মেসেজ, তোমাদের সবার জন্য মেসেজ। অবস্থার বদল হচ্ছে। ঠিক আছে ফ্রেন্ড, এটা তুমি মাথায় রাখো এবং নিজের উপরও কাজ করো কিছু।
আর তোমার প্রিয় মানুষটি এখন নিজের কেরিয়ার নিয়ে ভাবছে, বাইরে থেকে নিজেকে পজিটিভ রেখেছে, কিন্তু স্যাড অ্যালোন একটা তার কাজ করছে মনের মধ্যে, স্যাড অ্যালোন একটা হয়ে আছে। জাস্টিস কিন্তু দিতে চায় তোমার প্রিয় মানুষটি। তোমাদের বেশিরভাগ সম্পর্কে ব্যালেন্স একটা আসছে, জাস্টিস কিন্তু দিতে চাইছে সে, কারণ তার এই নেগেটিভ কিছু জিনিসকে বাইরে বের করা হচ্ছে। বেশ কিন্তু পেন পেয়েছে, বা এই 5 ভাই পোর্টালে তাকে অনেক কিছু শেখানো হবে। সে যদি কোনো কার্মিককে নিয়ে, আদার্স কোনো মানুষকে নিয়ে বিজি হয়ে গিয়েছিল না ফ্রেন্ড, সেইখান থেকে তাকে বের করে অনেক কিছু বিষয় ইউনিভার্স তাকে শেখাবে, যে বা শেখাচ্ছেও, যে এই ভিক্টরি তোমাদের আসছে সম্পর্কে। বেশ পজিটিভ, তোমার প্রিয় মানুষটিকে বেশ পেন দেওয়া হয়েছে, বা সে কোনো কার্মিক বিষয়কে, ওই যে আমরা যেভাবে গেন করে নিয়ে আঁকড়ে ধরে রাখি, তোমার প্রিয় মানুষটি কোনো কার্মিককে আঁকড়ে ধরে রেখেছিল, সে কার্মিককে রিলিজ করার জন্য তার একটা পেন ফিল হচ্ছে, সেটা তার ভালোর জন্য, হ্যাঁ না ফ্রেন্ড, সেটা তার ভালোর জন্য। তো সেই ভিক্টরি তোমাদের আসছে, জাস্টিস, ভিক্টরি, এবং মাঝে পেন, মানে তোমার প্রিয় মানুষটি অবশ্যই একটা স্যাড অ্যালোন ফিল করছে, মানে কষ্ট একটা তার হচ্ছে। হিডেন বিষয় অনেক বেরিয়ে এসেছে তোমার প্রিয় মানুষটির মনের মধ্যে, হিডেন বিষয় অনেক কিছু বেরিয়েছে বা জেনে গেছে কার্মিকদের সম্পর্কে, বা এমন হতে পারে কার্মিকদের হিডেন, দেখো কার্মিক তখনই রিলিজ হবে তার নিজস্ব চেহারা যখন বের করে দিবে, তাই না ফ্রেন্ড? তোমার প্রিয় মানুষটির কাছে কার্মিক যদি কেউ ছিল, বা তার কার্মিক কিছু খারাপ কিছু ছিল, সেগুলো কিন্তু হিডেন বেরিয়ে এসেছে তার মনের মধ্যে, বা সে বুঝতে পেরে গেছে, কি জানতে পেরেছে, তার জন্য তার মনের মধ্যে একটা স্যাড অ্যালোন ফিল হচ্ছে। সে চায় ভিক্টরি, সে ভিক্টরি চায়, জাস্টিস দিতে চায়, ভিক্টরি চায়। এটা কিন্তু আসছে তোমাদের সম্পর্কে, যে স্টেবিলিটি একটা আসবে না ফ্রেন্ড, ব্যালেন্স যে একটা আসবে, এটা কিন্তু অবশ্যই পজিটিভ। তোমার হচ্ছে এই তোমার প্রিয় মানুষটি ব্লকেজের উপরও কাজ করছে, এই যে স্যাড অ্যালোন হয়ে আছে, নিজের উপর যে ফোকাস করেছে, নিজের কেরিয়ারের উপর, সব থেকে বেশি নিজের কেরিয়ারের যে ব্লকেজ রয়েছে সেগুলোকে রিমুভ করার কথা ভাবছে, বা সেগুলো নিয়ে একটা চিন্তা ভাবনা করছে। তার সম্পর্কে থেকে তার কেরিয়ারে অনেক হয়তো ব্লকেজ আছে, বা কেরিয়ার হয়তো খুব একটা সুটেবল জায়গায় নেই। সে ভিক্টরির জন্যই তো জাস্টিসটা কোথায়? ভিক্টরি। সম্পর্কে পুনরায় তোমাদের নতুন অধ্যায় শুরু হতে চলেছে, হুইল অফ ফরচুন, তাই বলছে সম্পর্কে নতুনভাবে তোমাদের আবার শুরু হবে। ইউনিভার্স এখানে প্রচুরভাবে হেল্প করছে তোমাদেরকে ফ্রেন্ডস, সম্পর্ক ঠিক করার জন্য। তুমিও নিজেকে হেল্প করো, সে ভিক্টরির জন্যই জাস্টিসটা দেবে। তোমাদের বেশিরভাগ ক্ষেত্রে জাস্টিস কর্মা নয়, ভিক্টরি, বেশিরভাগ ক্ষেত্রেই। টাওয়ার এই দিয়েছে একটা কিছু পেন, একটা নেগেটিভ কার্ডকে একটা নেগেটিভ কার্ড ক্লিয়ারিফাই করছে। তুমি শিওর থাকো ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটির লাইফে যদি কোনো থার্ড পার্টি কার্মিক ছিল, তার সঙ্গে টাওয়ার মুভমেন্ট তৈরি হয়েছে, তার হিডেন কিছু জেনেছে, টাওয়ার মুভমেন্ট একটা ক্রিয়েট হয়ে গেছে, সেই জন্য একটা পেনফুল অবস্থায় আছে তোমার প্রিয় মানুষটি, বেশ পেনফুল অবস্থায় আছে। বা তাকে বোঝানো হচ্ছে যে তুমি ভিক্টরি কার সাথে করবে, কোন ব্যক্তির সঙ্গে ভিক্টরি করা উচিত, আর তুমি এই কার্মিককে নিয়ে বসে আছো, এই কার্মিক নিয়ে বসে আছো, কিন্তু ভিক্টরি তোমার হওয়া উচিত অন্য কারোর সঙ্গে, তুমি অন্য কাউকে নিয়েছো, এই জন্য টাওয়ার মুভমেন্ট করে দিয়েছে। কার্মিকের সঙ্গে টাওয়ার আজ নয় কাল হবে, টাওয়ার কার্মিকের সঙ্গেই হয়। কখনো আদার হাফ রিলেশন, যে সকল আদার হাফ টুইন ফ্লেম কিংবা হচ্ছে তোমার সোলমেট, এই রিলেশনশিপগুলোতে না ফ্রেন্ড কোনোদিন টাওয়ার আসে না, এগুলোতে সেপারেশন আসে। টাওয়ার কার্মিকে আসে, হ্যাঁ না? কার্মিক তুমি যাকে হয়তো ব্রেকআপ ভাবছো, ওটা সেপারেশান, কিছুদিনের পর দেখবে আবার ঠিক হয়ে গেছে, ওটা তোমার আদার হাফ। আর টাওয়ার মানে একটা ব্রেক হয়ে যাওয়া, পুরো ভেঙে যাওয়া, ভেঙে যখন যাবে তাকে জুড়লেও সে কখনোই জুড়বে না আর আগের মতো। কার্মিকদের সঙ্গেই ব্রেকআপ হয়, কার্মিকদের সঙ্গে সম্পর্ক ভেঙে যায়। যে মানুষটার সঙ্গে ব্রেকআপ হয়ে গেছে আর তুমি তার সঙ্গে জুড়তেই পারছো না কোনোভাবে, তো এ কার্মিক তুমি ভেবে নাও, কারণ কার্মিকে ব্রেকআপ হয়, ভেঙে যায়, একটা সার্কেল শেষ, আর কোনো দিন সেখানে আর কোনো বারবার সার্কেল তৈরি হবে না, লুপ হয়। লুপ জিনিসটা কি না, হয়তো তোমার প্রিয় মানুষটি তো আদার হাফ, তার সঙ্গে বারবার নো কন্ট্যাক্ট, সেপারেশান হচ্ছে, বারবার সেম লুপে, বা তোমার দুজন একই জিনিসকে রিপিট করে যাচ্ছ, সেও করে যাচ্ছে তুমিও করে যাচ্ছ, যার জন্য বারবার এক লুপে তুমি ফেসে যাচ্ছ দুজনেই। তোমরা বুঝতেই পারছো না যে কোন জায়গার সমস্যা হচ্ছে তোমার বা তার, সেটার উপর কাজ না করে তোমরা সেম জিনিসকে রিপিট করছো, বারবার সেপারেশন হচ্ছে, বারবার নো কন্ট্যাক্ট হচ্ছে, এটা আলাদা জিনিস। কিন্তু ব্রেকআপ কার্মিকের সঙ্গে হয়। সে যদি তোমার প্রিয় মানুষটি ফ্রেন্ড ব্রেকআপ হয়ে গেছে, সে দীর্ঘদিন তোমার সঙ্গে কোনো রকম কিছু নেই, তো ধরে নাও এই ব্যক্তি কিন্তু কার্মিক, তুমি তাকে তার নিজের ভাবো, প্রিয় ভাবো, কাছের ভাবো, কিন্তু সেটা কিন্তু কার্মিক।
এটা তোমাকে বুঝতে হবে। তো সেই কার্মিক রিলেশনশিপের ক্ষেত্রে তোমার প্রিয় মানুষটি যদি কোনো কার্মিক রিলেশনশিপে ছিল, সেইখানেই কিন্তু একটা ব্রেক হয়ে গেছে তার। এই যে সাকসেসটা আনার জন্যই তো সে চেষ্টা করা হচ্ছে, ইউনিভার্স চেষ্টা করছে। কারণ তোমার প্রিয় মানুষটি কী করেছে বলো তো, সে একাধিক ব্লকেজ বানিয়ে দিয়েছে সাকসেসের জায়গায়, তার জন্যই চাপ হচ্ছে। সে ভেবেছিল কার্মিককে নিয়ে সাকসেস চাইতে, কিন্তু কার্মিকের সঙ্গে কোনো দিন সাকসেসফুল রিলেশনশিপ হবে না, হবে তোমার আদার হাফের সঙ্গে। টুইন ফ্লেম, সোলমেট, যে তোমার আদার হাফ, তার সঙ্গে সাকসেস হবে। কার্মিকের সঙ্গে কোনো দিন সাকসেস হয় না। কার্মিকের সঙ্গে কার্মিকই হয়, কর্মা রিলিজ হবে, পেনফুল অবস্থা। কার্মিক সম্পর্ক মানে পেনফুল সম্পর্ক, বারবার তুমি সেখানে সোল শক খেতে থাকবে, একটা টাইমে গিয়ে ব্রেক হয়ে যাবে। আর সে কি করেছে, যেখানে সাকসেস হওয়ার কথা সেখানে ব্লকেজ বানিয়েছে, যেখানে ব্লকেজ হওয়ার কথা কি যেটা কার্মিক সম্পর্ক, সেখানে সে সাকসেসফুল চাইছে, তাই ইউনিভার্স টাওয়ার দিয়ে দিয়েছে। এটা কিন্তু হবেই বা হচ্ছে। অর্থনীতির দিক থেকে একটা কিছু বিষয় সে কিন্তু বেশ চাপে আছে। ফার্স্ট কার্ড এবং লাস্ট কার্ড দেখো ফ্রেন্ড, এটা কিন্তু ইউনিভার্সের একটা মেসেজ তুমি ধরে নাও, কিন্তু ফার্স্ট এবং লাস্ট কার্ড দুটো তুমি দেখো যে দুটো কিন্তু পেন্টাকেলের উপরে এসছে। মানে তোমার প্রিয় মানুষটির একটা অর্থনীতি মানে কেরিয়ারের উপরে কোনো একটা বদল আসছে, নতুন কিছু একটা হয়তো হতে চলেছে, বা সে জব বিজনেস যদি করে তার একটা গ্রোথ কিন্তু এই 5 পোর্টালের পর কিন্তু আসবে। সব থেকে বেশি আমি তোমাদেরকে বলে দিই, বেশিরভাগ ক্ষেত্রে ফ্রেন্ড এই 5 পোর্টালের পর থেকে কেরিয়ারের উপরে সব থেকে বেশি স্টেবিলিটি আসার কথা, মানে সেটা কিন্তু সব থেকে বেশি হবে। তার জন্য আমি তোমাকে বলেছিলাম কেরিয়ারের উপরে ম্যানিফেস্ট যদি কিছু করতে চাও 5 পোর্টাল কিন্তু উপযুক্ত তোমার জন্য, এবং রিলেশনশিপে সবের ক্ষেত্রে কিন্তু কেরিয়ারের জন্য এটা উপযুক্ত। তোমার প্রিয় মানুষটির হয়তো কেরিয়ারের উপরে একটা মেজর পরিবর্তন কিন্তু আসতে চলেছে এই 5 পোর্টালে, বা এই 5 পোর্টাল তোমার প্রিয় মানুষটির কেরিয়ারে একটা বড় বদল কিন্তু ঘটাবে। এবং ইউনিভার্স চাইছে তোমাদের সম্পর্কেও বদল ঘটুক আর কেরিয়ারের উপরেও বদল ঘটুক। সে কিন্তু কেরিয়ারটা চাইছে, কারণ এই মুহূর্তে তার কাছে স্বাভাবিকভাবে যখন সম্পর্কে একটা মানুষ কষ্ট পেয়ে যায়, সে কিন্তু চাইবে কি না তার কেরিয়ারের উপর ফোকাস করতে, হ্যাঁ না ফ্রেন্ড? তো সে একটা কষ্ট পেয়ে গেছে কার্মিকের কাছে, টাওয়ার মুভমেন্ট একটা হয়ে গেছে, তাই তার ভাবনা চিন্তা কেরিয়ার নিয়ে। কিন্তু তার সাকসেস ইউনিভার্স চাইছে যে তুমি ভিক্টরি আনো, তোমার জাস্টিস আনো সেই সম্পর্কে। এইখানে 4টা কার্ডই বলে দিচ্ছে জাস্টিস দাও সেই মানুষটাকে যে জাস্টিসের জন্য অপেক্ষা করছে, হ্যাঁ না ফ্রেন্ড? সে জাস্টিসের জন্য অপেক্ষা করছে, সেই মানুষটাকে কাছে তোমাকে জাস্টিস নিয়ে যেতেই হবে। তুমি ভুল মানুষের কাছে জাস্টিস নিয়ে চলে গেছো, সে তো ছুঁড়ে ফেলবেই, এ তো স্বাভাবিক ব্যাপার। আমি দেখবো ফ্রেন্ড তোমার মন মস্তিষ্কে কী চলছে, বা 5 পোর্টাল তোমার মনের মধ্যে কি বদল ঘটাচ্ছে। তোমার প্রিয় মানুষটির মনে বিশাল বদল কিন্তু ঘটাচ্ছে। আর কয়েকদিন ধরে তোমরা যে রিডিং দেখছো, তোমরা প্রায় দেখতে পাবে যে কার্মিক এন্ড এই ধরনের কার্ডগুলো আসছে, এবং রিডিংয়ে কিন্তু প্রায় এই জিনিসগুলো আসছে। আজও পর্যন্ত চলছে কার্মিক এন্ড, কিন্তু কার্মিক অবশ্যই এন্ড। দেখো ফ্রেন্ড, একটা সম্পর্ক জুড়তে সময় লাগে, বাদ দিতেও সময় লাগে। এন্ড মানে সঙ্গে সঙ্গে ব্রেক হয়ে একদম ছুঁড়ে ফেলে দেয় ইউনিভার্স, কখনোই হয় না। ইউনিভার্সের কাজ একটু স্লো হয়, কিন্তু সেটা হচ্ছে নিখুঁতভাবে হয়। এই যে কার্মিক এন্ড, অবশ্যই কার্মিকের সঙ্গে বেশ চাপ তৈরি হচ্ছে, ঝামেলা হচ্ছে। প্রত্যেকটা রিডিংয়েই একই মেসেজ কিন্তু কমন একটা থাকছে, কার্মিক এন্ড। প্রায় তোমরা দেখতে পাবে যে হ্যাঁ চেঞ্জ হচ্ছে, এবং সে কিন্তু হিল করে ফিরবেই। আমি দেখব ফ্রেন্ড তোমার মন মস্তিষ্কের উপর এই 5 পোর্টাল কতটা প্রভাব ফেললো। তুমিও কেরিয়ার নিয়ে ভাবছো ফ্রেন্ড, কেরিয়ারের নেগেটিভিটি ব্লকেজগুলো যাতে রিমুভ হয়ে যায়। কেরিয়ারে তুমি চাইছো যে একটা বদল আসুক, কি নিউ জব, কি বিজনেস, এই জিনিসগুলো তুমি চাইছো যে এটা কিন্তু একটা বদল আসুক কেরিয়ারের উপরে। তুমি লজিক্যাল মাইন্ড দিয়েই মানুষটাকে ভাবছো, যে লজিক্যালিভাবে ভাবছো যে মানুষটাকে নিয়ে ইমোশান এখনও একদম ব্যবহার করা যাবে না। যে মস্তিষ্ক দিয়ে ভাবছো যে পরিস্থিতি কিভাবে বদল ঘটানো যায়, বা মানুষটা কিভাবে বদল হয়ে আসবে কিনা, একটা অপেক্ষা কাজ করছে, এবং তুমি লজিক্যাল মাইন্ড ব্যবহার করছো এই মুহূর্তে। তুমি কেরিয়ারের উপর সবথেকে বেশি চাইছো ফোকাস দিতে, বা কেরিয়ার নিয়ে তুমি বিজি থাকতে চাইছো, বা কেরিয়ারের উপর কিন্তু খাটছো। তুমি ভিক্টরি চাও, তুমি লাইফের সব জায়গায় ভিক্টরি চাও হ্যাপি ফ্যামিলি হোক। সেও একই জিনিস, সেও চায় হ্যাপি ফ্যামিলি, তুমিও চাও হ্যাপি ফ্যামিলি। দুজনেই চাইছো ফ্যামিলি যেন ভালো হোক, এবং তুমি চাও মানুষটা আমার কাছে চলে আসুক। তুমি কোনোভাবেই মানে আর চাইছো না যে মানুষটা চলে যাক লাইফ থেকে, এমন নয়। তুমি চাইছো মানুষটা রিটার্ন করুক,
ব্যালেন্স হোক এই সম্পর্কে। তুমি একটা হয় না যে পজিটিভ নেগেটিভ এইরকম মাইন্ডসেটের মাঝে আছো যে কী করবে কী না করবে খুঁজে পাচ্ছ না, এবং তুমি চাও মানুষটা ফিরে আসুক, তার সঙ্গে ভিক্টরি হোক। এখন আইসোলেট একটা মানসিকতায় আছে যে তুমি কোনো কিছু দিশা খুঁজে পাচ্ছ না যে কী করবে কী না করবে, কোথায় যাবে, তোমার কাছে কোনো প্রশ্নের অ্যান্সার নেই। নেগেটিভ বিষয়গুলোকে, নেগেটিভ ঘটনাগুলোকে, নেগেটিভ এনার্জিগুলোকে লেট গো করার চেষ্টা করছো। দুটো কোনো সংশয়ের মাঝে ফেঁসে গিয়েছ, এবং নিজের ইমোশান ওভারফ্লো হচ্ছে ব্যাক অফ মাইন্ডে, এবং তুমি কিন্তু কোথাও যাতায়াত করছো, বা তুমি জব বিজনেসের জন্য হয়তো কোথাও যাওয়ার জন্য পরিকল্পনা করতে পারো, বা জবের জন্য হয়তো কিছু অ্যাপ্লাই করতে পারো। একটা ট্রাভেলিং এনার্জি তোমার জন্য আছে, তুমি হয়তো জব বিজনেসের জন্য বা স্টাডির জন্য হয়তো ট্রাভেল করে কোথাও যেতে হবে। তুমি ম্যানিফেস্ট অবশ্যই করবে। ম্যানিফেস্টের কার্ড তোমার জন্য এসেছে ফ্রেন্ড, তোমার জন্য পজিটিভ। তোমাকে বলা হচ্ছে ইউনিভার্সের পক্ষ থেকে তুমি ম্যানিফেস্ট করো, কারণ এটা ম্যানিফেস্ট করার একটা উপযুক্ত সময়। তোমার মনের যা ইচ্ছে হবে, আমি তোমাকে বললাম কিভাবে ম্যানিফেস্ট করতে হয়। তোমার উইশ যা আছে তুমি সেইটা অবশ্যই করো। এবং তোমাকে বলাও হচ্ছে তোমার প্রিয় মানুষটি এতগুলো কার্ডে ম্যানিফেস্ট আসেনি, যা ম্যাজিশিয়ান আসেনি, তোমার জন্য এসেছে। তোমাকে বলা হচ্ছে ইউনিভার্স তোমাকে সেই একটা সুযোগ দিয়েছে, বা এটা একটা ভালো সময় ম্যানিফেস্ট করার। তুমি ম্যানিফেস্ট করো। তুমি নিজের উপর সোল সার্চ করছো এবং চাও ভিক্টরি হোক। তোমরা অনেকেই আছো বিবাহিত ফ্রেন্ড, নিজেকে গো উইথ দ্য ফ্লোতে ছেড়ে দিয়েছো, বা ইউনিভার্সের উপর আস্থা অনেক তোমার বেড়ে গেছে। তুমি চাও সম্পর্কের শুরু হোক। এক জায়গায় স্টক হয়ে গেছো, একটা আইসোলেট এনার্জি তোমার মধ্যে কাজ করছে। তুমি ফিউচার নিয়ে লজিক্যাল মাইন্ড ব্যবহার করছো। তুমি এক্সপিরিয়েন্স একজন মানুষ এবং নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করছো। তুমি মানুষটার থেকে নিজেকে ডিটাচ করে রেখেছো এবং খুশি আনন্দে থাকার চেষ্টা করছো। চাও জীবনের নিউ বিগিনিং হোক। তুমি কোনোভাবে মানুষটাকে ছাড়তে চাও না, প্রচুরভাবে ভালোবাসো এই মানুষটাকে এবং নিজেকে পজিটিভ রাখার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছ, এবং নিজেকে ভালো রেখেছো। মানুষটাকে বিনা স্যাড অ্যালোন ফিল হতে থাকে। তুমি একদম হয় না একাগ্রতাভাবে এই মানুষটা বা সম্পর্কের উপর ফোকাস করছো। একাধিক ব্লকেজ রয়েছে, তার সত্ত্বেও মানুষটার প্রতি তোমার প্রেম ভালোবাসা আছে। সেই ব্লকেজগুলো প্রচুর হেডেক দেয়, প্রচুর অসম্মান করা হয়েছে, প্রচুরভাবে তোমাকে কষ্ট দেওয়া হয়েছে, সেগুলো তোমাকে হেডেক দেয় আজও পর্যন্ত। তুমি চাও পেন্টাকেলের উপর কাজ করতে, মানে কেরিয়ারের উপর, কারণ অর্থনীতির দিক থেকে তোমার হয়তো কিছু চাপ আছে। তুমি স্যাড অ্যালোন ফিল করছো এখন এবং প্রচুর ভালোবাসো এই মানুষটাকে। এ তোমার এক্স যাকে নিয়ে তুমি ভালোবাসো। দেখো ফ্রেন্ড, অনেক এতগুলো কার্ডের মধ্যে তোমার ক্ষেত্রে শুধু স্টক হয়ে যাওয়া বা স্যাড অ্যালোন ফিল করা ছাড়া কিছু নেই, কিন্তু তোমার প্রিয় মানুষটির জীবনের টাওয়ার চলছে, আর হচ্ছে 9 অফ সোর্সের ঘা চলছে। কী অবস্থায় আছে এবার ভাবো। তোমাকে কাঁদিয়ে যে গিয়েছিল না, সে ভালো নেই। এই 5 পোর্টাল কিন্তু তোমাদের জন্য খুব ভালো রিলেশনশিপের একটা বদল আসবে। একে শিক্ষা দিয়ে তবে কেউ তোমার গুরুত্ব বুঝে তোমার কাছে ফিরবে। হ্যাঁ না ফ্রেন্ড, শিক্ষা না পেলে, ঠক্কর না খেলে কী করে সে শিখবে আর কী করে সে বুঝবে তোমার গুরুত্ব? সেইটাই তাকে ইউনিভার্স দিয়েছে। আমি দেখব ফ্রেন্ড তোমার কি করা উচিত। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার কি করা উচিত, ইউনিভার্সের থেকে গাইডেন্স কি করা উচিত তোমার। তোমাকে বলা হচ্ছে হেলদি বাউন্ডারি সেট করে থাকো। এটা মেজর আরকানার কার্ড। তোমার জগৎকে তুমি নিজে সাজাও এবং মানুষটা ফিরবে, ব্যাক করবেই করবে। এই জিনিসগুলো থেকে নিজেকে মুক্ত করো ফ্রেন্ড। এবং নেগেটিভ এনার্জি প্রচুর রয়েছে, ফ্যামিলি এনার্জি রয়েছে, একাধিক থিঙ্কিং রয়েছে, সেগুলো থেকে নিজেকে ফ্রি করো। নিজের হেলদি বাউন্ডারি সেট করা খুবই জরুরি। তোমার হেলদি বাউন্ডারি নেই তোমার লাইফে, সেটাকে বানাও এবং তুমি তার ভেতরে নিজেকে রাখো। তারপরে মানুষটা রিটার্ন আসবে। এই মানুষটা অবশ্যই রিটার্ন আসছে ফ্রেন্ড। আমি দেখব যে 5 পোর্টালের এই রিডিং কোন রাশির উপর সবথেকে বেশি প্রভাব ফেলেছে বা সবথেকে বেশি হাইলাইট হয়েছে এই রিডিংয়ে। কোন রাশি? এয়ার, ফায়ার, ওয়াটার, আর্থ, সব আছে। তিনটেতেই আর্থ রয়েছে। সবথেকে বেশি ফায়ার, এয়ার, আর্থ, ওয়াটার, তিনটেতেই সব রাশি রয়েছে ফ্রেন্ড। ফার্স্টেই যেহেতু এসেছে এয়ার, তো ফার্স্টেই এসেছে ফায়ার, তারপর এয়ার, তারপর ওয়াটার, তারপর আর্থ। মানে ফার্স্টে যে এয়ার রয়েছে, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। তোমাদের লাইফে এতদিন যে একটা চাপ ঝঞ্ঝাট চলছিল না ফ্রেন্ড, সেটা কিন্তু ওই 5 পোর্টালে রিলিজ হতে চলেছে। যদি তুমি তোমার প্রিয় মানুষটিকে ভালো মানে চেয়েছিলে যে মানুষটা আমার লাইফে আসুক, সম্পর্ক স্টেবল হয়ে যাক, কার্মিক রিলিজ হয়ে যাক,
এটা কিন্তু তোমার ইচ্ছেই পূরণ হবে, তোমার যে উইশ সেটা অবশ্যই পূরণ হবে। কারণ ফার্স্ট কার্ডেই তোমাকে বলে দেওয়া হচ্ছে যে গন্ডগোল থেকে মুক্তি পেয়ে যাচ্ছ, তুমি ঝামেলা থেকে মুক্তি পেয়ে যাচ্ছ, একটা স্টেবিলিটি তোমার জন্য কিন্তু আসছে। যারা ফায়ারে আছো, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, এবং এয়ারে যারা আছো, জেমিনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ, তোমাদের সম্পর্ক যে অফ অন হতো সেটা ব্রেক হচ্ছে, মানে অফ অন আর থাকছে না, একটা স্টেবল থাকছে, একটা জায়গায় স্টে করে যাচ্ছে। যারা ওয়াটারে আছো, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মিন, বৃশ্চিক, তোমার প্রিয় মানুষটি তোমাকে প্রপোজ করার জন্য রেডি, সে কিছু একটা প্রোভাইড করবে, ভিক্টরি কিন্তু চায়। তবে হ্যাঁ, তোমার জন্য একটা স্পেশাল জিনিস আমি বলে রাখি, যে মানুষটা এলে খুব বেশি আগের মতো ইমোশান লেনদেন করবে না, কারণ তার প্রচুর এখন ইমোশান ওভারফ্লো হচ্ছে। তুমি তাকে দেখো সে কি করছে, তাই না ফ্রেন্ড? সে কিন্তু অবশ্যই তোমাকে প্রপোজ করবে, সে কিন্তু রেডি হচ্ছে বা তাকে রেডি করা হচ্ছে ইউনিভার্সের পক্ষ থেকে, বাই 5/5 পোর্টাল রেডি করছে তাকে কিন্তু তোমার কাছে ফেরার জন্য। সে অবশ্যই প্রপোজ করবে, কারণ তোমাকে বিনা তার কিন্তু বেশ চাপ হয়, লাইফে বেশ ঝামেলা ক্রিয়েট হয়, বা তুমি তার একটা ভালো যে মানুষ তার লাইফে এসে সেটা কিন্তু বুঝে গেছে। এবং আর্থে যারা আছে, টরাস, ভার্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর, তোমাদের সম্পর্কে স্টেবিলিটি আসছে। তোমাদের সম্পর্ক যে মেজর প্রবলেম ছিল, সেই সমস্যার সমাধান হয়তো যদি না হয়, সেটা কিন্তু কাট অফ হয়ে যাবে, মানে সেটা বাদ হয়ে সেখান থেকে নতুনভাবে শুরু হবে। যারা আর্থে আছো, মানে টরাস, ভার্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর, তোমাদের কিন্তু একটা মেজর সমস্যা রিলিজ হয়ে গিয়ে নতুনভাবে তৈরি হবে, বা সেই যে সমস্যা হয়তো সমাধান হবে, অথবা সেটা কাট অফ হয়ে যাবে, এবং নতুনভাবে সম্পর্কের একটা বদল আসবে। এবং বিশেষ করে তোমাদের লাইফেও অনেক বিষয়ে একটা স্টেবিলিটি কিন্তু আসবে, কারণ 5/5 পোর্টালের কাজটাই জীবনে স্টেবিলিটি নিয়ে আসা। ঠিক আছে ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।